আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। বাংলা সংবাদ 24 এর পক্ষ থেকে আমি বেলাল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি পেল ইউক্রেন। ইউক্রেনকে সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে ব্যবহারের অনুমতি দিয়েছে জার্মানি ও অন্যান্য পশ্চিমা মিত্ররা। সোমবার 26 মে বার্লিনে এক ইউরোপীয় ফোরামে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ঘোষণায় চ্যান্সেলর মার্স বলেন, ইউক্রেনকে সরবরাহকৃত অস্ত্র ব্যবহারে আর কোনো পাল্লা সংক্রান্ত বিধিনিষেধ নেই। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি কিংবা আমেরিকার পক্ষ থেকেও না। অর্থাৎ ইউক্রেন এখন রাশিয়ার সামরিক ঘাঁটিতেও পাল্টা হামলা চালাতে পারবে। এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন রাশিয়া একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই হামলাগুলোতে শিশুসহ 2 ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ফ্রিডরিখ মার্স জার্মানির নতুন চ্যান্সেলর হিসাবে ওলাফ শলচের জায়গায় কয়েক সপ্তাহ হয়েছে দায়িত্ব নিয়েছেন। সাবেক চ্যান্সেলর শলচ ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে বরাবরই বিরোধিতা করে আসছিলেন। তবে জার্মানি ইউক্রেনকে নিজস্ব শক্তিশালী টাউরাস ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কিনা তা স্পষ্ট করেননি মার্স। যুক্তরাষ্ট্র অবশ্য গত বছর নভেম্বরেই এই বিধিনিষেধ তুলে দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন, যদিও এই সিদ্ধান্ত নিতে তাদের কয়েক মাস সময় লেগেছিল। রাশিয়ার পূর্ব থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে, যদি পশ্চিমা অস্ত্র রাশিয়ার মাটিতে ব্যবহৃত হয় তবে সেটিকে ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধ হিসেবে বিবেচনা করবে মস্কো। এমনকি পরমাণু অস্ত্র ব্যবহারেরও ইঙ্গিত দিয়েছেন পুতিন। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানায়, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকেভ এই সিদ্ধান্তকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন। পেসকেভ বলেন, এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক সমাধানে আমাদের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী বুধবার বার্লিন সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন সিএনএন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্প বলেন, পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছে। তবে একই সঙ্গে তিনি জেলেনস্কির কিছু মন্তব্যকেও সমস্যা সৃষ্টিকারী বলে আখ্যা দেন। মার্কিন সিনেটর চাক গ্রেসলি, লিন্ডসি গ্রাহাম এবং কংগ্রেসম্যান ব্রায়ান ফিউজপ্যাট্রিক ও ডন বেকন প্রেসিডেন্টকে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।